একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের এই 54 বছরের 43 বছর রাজনীতিতে বিচরণ করেছেন দাপটের সঙ্গে। এই নেত্রী বাংলাদেশে তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2 বার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল লক্ষ্য ছিল, সে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথা, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল এবং একই সঙ্গে বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের অনুমতি তিনি দিয়েছিলেন। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাদের মুক্ত বাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল আমাদের আপনার রেভিনিউ আর্ন করার জন্য VAT, এটা ছিল তার করা, এবং বিনিয়োগকে মুক্ত করে দেওয়া বেসরকারি খাতে, যেটা আমাদের অর্থনীতির যুগান্তকারী পদক্ষেপ রেখেছিল। একই সঙ্গে অনুমতি ছাড়াই 30 কোটি টাকা বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মুক্ত অর্থনীতিকে আরো প্রাণবন্ত করা,